রুমের দরজায় লক না লাগিয়ে সম্পূর্ণ ওড়না পেঁচিয়ে জামা পাল্টাচ্ছিলাম। এমন সময় দরজা খুলে অন্তর ভাইয়া ঘরে ঢুকে গেল। আমি ড্যাব ড্যাব করে অন্তর ভাইয়ার দিকে তাকিয়ে আছি। কি করব না করব তার কোনো কিছুই আমার মাথায় ঢুকছিল না। অন্তর ভাইয়া আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোর কি লজ্জা শরম কিছুই নেই? যা ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আয়। আমার মুখ দিয়ে একটা কথাও বের হলো না। আমি সেভাবেই জামাটা নিয়ে ওয়াশরুমের দিকে চলে গেলাম। আমি ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে যে সে অবস্থায় নিজেকে দেখছি আর লজ্জায় একা একা হাসছি। কিছু সময় পর জামা পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বের হয়ে আসলাম। ওয়াশরুমের বাইরে এসে দেখি অন্তর ভাই আমার খাটের উপরে শুয়ে আছে। আমি খাটের পাশে আসতে অন্তর ভাইয়া বলল, লিজা তুই যে আমার গল্পের বইটা নিয়ে আসলি ওটা দে। তখনই মনে মনে ভাবছি বইটা তো ব্যাগে, কিন্তু এখন দেব না। কি হলো? বইটা দে। ভাইয়া বইটা আমার বান্ধবীর কাছে, কাল কোচিং থেকে নিয়ে এসে দেব। কথাটি শুনে অন্তর ভাইয়া রেগে গিয়ে বলল, এই আমার বইকে আমি অন্য মানুষকে দেওয়ার জন্য কিনেছি নাকি? এখনো নতুন বই নিজে পড়তে পারিনি আর তুই অন্যজনকে দিয়ে এসেছিস? আহা, অন্যজন হবে কেন, আমার বান্ধবীকে দিয়ে এসেছি। তোমার কোনো বন্ধু যদি চাইতো তুমি দিতে না? না দিতাম না, আগে আমি পড়তাম তারপর অন্যকে দিতাম। তাহলে আমাকে দিলে কেন? বেশি পাকনা হয়ে গেছিস তাই না? ধরে কান মলে দেবো এক্ষুনি। দাঁড়া, সবাইকে বলছি তোর কথা। তুই যে খালি গায়ে ছিলি সে কথা এখন গিয়ে সবাইকে বলে দেবো। বলে অন্তর ভাইয়া হন হন করে রুম থেকে বের হয়ে গেল। ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, বই আর কোনোদিনও পাবে না। সেসব কথা তার কানে গেল না। রাতে অন্তর ভাইয়া, আমার কাজিন ফাহিম, রোশনি ও আমি রাতের খাবার খেতে বসেছি। সবাই আমার দিকে তাকিয়ে একসাথে বলল, লিজা আপু তুমি নাকি এখনো খালি গায়ে থাকো? রশনি বলল, এখনো ছোটদের অভ্যাস থেকে গেছে আপু। ফাহিম বলল, তা না, হয়তো আপুর জন্মদিন ছিল তাই জন্মদিনের ড্রেস পরেছে। কথাগুলো শুনে আমার মেজাজটা গরম কিরকম বিগড়ে গেছে বলে বুঝাতে পারবো না। আমার আর বুঝতে বাকি রইল না। অন্তর ভাইয়া সবাইকে বলে দিয়েছে। আমি উনার দিকে তাকিয়ে দেখি উনি মুচকি মুচকি হাসছে। আমি খাবার রেখে উঠে রাগে গদগদ হয়ে চলে আসলাম। সবাই আমার দিকে চেয়ে হাসছে। আমি রুমে এসে চিন্তা করছি যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে। মনে মনে চিন্তা করতে থাকলাম অন্তরকে কিভাবে শাস্তি দেয়া যায়, কিন্তু কিভাবে তাকে শাস্তি দেব? সে যে চালাক আর আমি একটা বোকা। ছোটবেলা থেকে আমাকে সবাই বোকা বলেই ডাকে, তাতে আমার কিছু যায় আসে না। আজকে রাতে ছাদে বসে গল্প করার সময় অন্তর ভাইয়াকে অপদস্থ করব। আপাতত এটাই আমার প্ল্যান। অন্তর ভাইয়া আমাকে এত কিছু বলে, তার কোনো প্রতিবাদও আমি করতে পারি না। কি যেন এক মায়ায় পড়ে যায় আমি বারবার। ওর কথাই যেন আমার কোনো সময় খারাপ লাগে না। এসব ভাবতে ভাবতে দরজায় টোকা পড়ে। আমি দরজা খুলে দিতে চলে গেলাম। আমি দরজা খুলতেই দেখি অন্তর ভাইয়া খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা না বলেই রুমে ঢুকে খাটে বসে প্লেটটি বিছানার উপরে রেখে বলল, তাড়াতাড়ি খাবার খেয়ে ছাদে চলে আয়। আমি অভিমানের সুরে বললাম, খাবো না, তুমি বেশি করে খাও। তোকে আমাকে খেতে বলতে হবে না, বোকা কোথাকার। আমারটা আমি খেয়ে এসেছি, নে এবার তাড়াতাড়ি খা, নয়তো জোর করে খাওয়াবো। আমি কোনো কথা বলছি না, চুপ করে বসে আছি। তা দেখে অন্তর ভাইয়া আবারও বলল, কি হলো, তোকে কি বললাম, খাবি কিনা সেটা বল। আমি বললাম তো খাবো না। তখনই অন্তর ভাইয়া প্লেটটি হাতে নিয়ে উনার হাতে ভাতের লোকমা নিয়ে বলল, হা কর বলছি। আমি মুখ বন্ধ করে রেখেছি হা করবো না বলে। অন্তর প্লেটটা রেখে আমার মুখটা ধরে জোর করিয়ে হা করিয়ে ভাতের লোকমা মুখে দেয়। উনি খাবার খাইয়ে দিতে শুরু করে। খাওয়াতে খাওয়াতে বলল, এত বড় মেয়েকে মুখে তুলে খাওয়াচ্ছি, সবাই দেখলে কি বলবে বলেই হাসতে শুরু করে। আর আমি মুগ্ধ হয়ে অন্তরের হাসি দেখছি। আচ্ছা তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? আমার কি বুদ্ধি নাই নাকি? বুদ্ধি না থাকলে আমি কি করে ইন্টারে উঠলাম আর 1 মাস ইন্টার ফাইনাল পরীক্ষাও দেব। অন্তর হাসতে হাসতে বলল, যে টিচাররা তোর খাতা দেখে তারা দয়া করে তোকে পাশ করিয়ে দেয়। আমি হলে তোকে প্রতিবারে 0 দিতাম। আমি বললাম, হয়েছে, আমি অনেক ভালো ছাত্রী, এজন্যই বারবার ভালো রেজাল্ট করি। তোমার মতো অত ভালো না করতে পারলেও ভালোই করি। হ্যাঁ তুই যে কত ভালো করিস তা সবাই জানে, কোন রকমের টেনে টুনে পাশ করিস, এই হলো তোর ভালো। কাল থেকে তুই আমার কাছে পড়বি। কথা শুনে আমি রেগে গিয়ে উঠে বেলকুনির দিকে চলে গেলাম। অন্তর আমার পাশে এসে বলল, কি হলো, পড়বি না? মোটেও না, তোমার কাছে পড়বো আর তুমি সবাইকে বলবে আমি পড়া পারি না, সেসব বলে বেড়াবে, তা হতে দেব না আমি। আরে না, কাউকে বলবো না, বরং আমার কাছে পড়লে তুই ভালো রেজাল্ট করবি, না হলে এবার আর তোর পরীক্ষায় পাশ করা হবে না। এই তুমি কি আমাকে অভিশাপ দিচ্ছ নাকি? আরে তোকে অভিশাপ দিয়ে কি করব? তুই যদি পড়াশোনায় আমার চেয়ে ভালো হতি তাহলে না হয় দিতাম। এরকম গাধা মেয়েকে অভিশাপ দিয়ে কোনো লাভ নেই। এই যে তুমি একটা ভুল করলে, আমি গাধা না গাধি হব ওই জায়গায়। ওই হলো একই কথা, মোটেও একই কথা নয়, বুঝলে? আর তোমাকে একটা কথা বলি, আমাকে তুই তুই করে বলবি না। আমি এখন বড় হয়ে গেছি, তাহলে তোমার খবর আছে। তুই বড় হয়েছিস কই? আমি তো তোকে এখনো পিচ্চিই দেখছি। আমার সমান লম্বা হয়ে দেখা, তাহলেই ভাববো তুই বড় হয়েছিস। আমার লম্বা হতে হবে না। আর তুমি আমাকে তুই করে কেন বলো? তাহলে কি আপনি করে বলবো তোকে? তুই আমার চেয়ে 5 বছরের ছোট। হ্যাঁ 5 বছরের ছোট, তার জন্য তুই বলবে? এখন থেকে তুমি করে বলবে। তুই কি আমার গার্লফ্রেন্ড যে তুমি করে বলবো? ধরে নাও তাই, আজ থেকে তোমার গার্লফ্রেন্ডই, বুঝলে? আমার কথা শুনে অন্তর বোকার মতো আমার দিকে তাকিয়ে রইল। তারপর আবার বলল, আয়নায় নিজের মুখটা ভালো করে দেখে আয় তো একবার। আমার গার্লফ্রেন্ড হতে এসেছে মেয়ে, যা ফ্রেশ হয়ে আয়, ছাদে যাবো। অন্তরের কথা শুনে মেজাজটাই খারাপ হয়ে গেল। রোজ রোজ আয়নায় নিজের চেহারা দেখি, আর আমি যদি তোমার
তোমার চেয়ে স্মার্ট বয়ফ্রেন্ড নিয়ে না ঘুরতে পেরেছি, তবে আমার নাম লিজা চেঞ্জ করে নতুন করে রেখে দিও। এমন সময় দরজার সামনে আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে যাই। আমি দরজার সামনে এসে দেখি ফাহিমের রশনি সবাই দাঁড়িয়ে আছে। অন্তর ভাইয়া তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বের হয়ে আসে। রশনি বলল, কি হলো ভাইয়া, কি হলো আপু, তোমরা আসছো না কেন? ফাহিম বলল, তোমাদের জন্য কতক্ষণ অপেক্ষা করে আছি আমরা। অন্তর বলল, এই তো খাবারটা শেষ করলাম, সবাই মিলে আজ গান করব। রশনি বলল, কি রে আপু, তুমি কোনো কথা বলছো না যে? আমিও গান করব আজ। তাহলে তো আর কথাই নেই। অন্তর ভাইয়া তুমি জুটি হিসেবে গান করবে? অন্তর বলল, আমার বয়ে গেছে ওর যে গানের গলা। তখনই আমার মাথা গরম হয়ে গেল। চল বলে আমি বের হয়ে গেলাম। অন্তর ভাইয়াও সবাই বের হয়ে যায়। ছাদে আমাদেরকে রেখে ফাহিমার রশনি চলে যায়। অন্তর আমার দিকে চেয়ে আছে। আমি চেহারা নিচু করে রাখি। কিছু বলবি না? কি বলবো? যা ইচ্ছে বল, তোর সব কথা আমি শুনবো। না, আগে তুমি বলো, তোমার সব কথা আমি শুনবো। আমি যদি বলি রাখবি তো আমার কথা? বলো। আমি তোকে ভালোবাসি আর তোকে বিয়ে করব। তুই কি আমার হাতটা শক্ত করে ধরবি? আমি অন্তরের কথা শুনে স্তব্ধ হয়ে রইলাম। আমার মনে হচ্ছে আমার পৃথিবীটা নতুন করে শুরু হচ্ছে। মনে হচ্ছে একটা সুন্দর মনের আনাগোনা হচ্ছে। কি হলো বল না। আমি তোমার হাতটা ধরবো আর চিরজীবনের জন্য ধরবো, কিন্তু আমাকে কষ্ট দেবে না তো? পরে আমাকে ধোকা দিলে কিন্তু একেবারে মেরে ফেলবো আর আমি ফাঁসির মঞ্চে যাব হেসে হেসে। ওমা, এত সিরিয়াস? তোর কোনো ফাঁসির মঞ্চে যেতে হবে না, তোকে নিয়ে বাসর ঘরে যাব বলে অন্তর আমাকে বুকে টেনে নেয় আর দুটি মনের মিলন দেখিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, ভালোবাসা আসলে সুন্দর যদি দুটি মনের ভালোবাসা পূর্ণতা পায়। বেঁচে থাকুক ভালোবাসা। গল্প ভাবনায় হাসেম রাজু, পরিচালনায় সাব্বির। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।